মাননীয় স্পিকার মহোদয়, সম্মানিত সংসদ সদস্যগণ, আজ আমি এখানে দাঁড়িয়েছি শুধু আমার কথা বলার জন্য নয়, বরং আমাদের দেশের ন্যায় ও ইসলামী আদর্শের সুরক্ষা নিশ্চিত করার জন্য। আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় হওয়া, দোষীদের মোকাবিলা করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আজ চারিদিকে তাকিয়ে দেখুন কোথায় চলছে অবৈধ চাঁদাবাজি, দায়িত্বহীনতা আর অন্যায়ের রাজত্ব। এ ধরনের কর্মকাণ্ড কেবল আমাদের সমাজকে দুর্বল করে। মাননীয় স্পিকার মহোদয়, আমি আজ এই সম্মানিত সংসদে দাঁড়িয়ে ইসলামের শিক্ষা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ দাবি জানাতে চাই। প্রথমত, দেশের দুর্নীতি, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হোক। আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারি না। দ্বিতীয়ত, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক ও ধর্মীয় শিক্ষা জোরদার করা হোক। আমাদের সন্তানদের শুধু জ্ঞান নয়, সততা ও আল্লাহভীতি শেখাতে হবে। তৃতীয়ত, নারীর সম্মান, নিরাপত্তা ও পর্দার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। ইসলাম নারীকে সম্মানিত মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। চতুর্থত, যাকাত ও দান ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি শক্তিশালী জাতীয় কাঠামো গঠন করা হোক, যাতে গরিব ও অসহায় মানুষ প্রকৃত সহায়তা পায়। পঞ্চমত, মাদক, অশ্লীলতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হোক, যাতে আমাদের যুব সমাজ সঠিক পথে থাকে। মাননীয় সদস্যবৃন্দ, আমরা যদি কুরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি শক্ত করি, তাহলে আমাদের দেশ শান্তি পটে। মাননীয় স্পিকার মহোদয়, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি আশা করি এই সম্মানিত সংসদ আমার উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয় আমাকে সময় দেওয়ার জন্য।